হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা বলবো না কি বলবো বুঝতে পারছি না। আজকে তো অফিস যাওয়া হয়নি, সে কারণে 3:30 নাগাদ খিচুড়ি আর চিকেন কষা খেয়ে ঘুমিয়েছিলাম। এইমাত্র উঠেছিলাম। তো দেখো এখনও আমাদের রাস্তার জল একদম কমেনি। তো চলো দেখে এই দেখো বন্ধুরা, রাস্তার জল এখনও কমেনি। এখনও দেখো কত জল রয়েছে। এই দেখো তার মধ্যে একটা লোক যাচ্ছে। এই যে এটা আমাদের পেছনের দিকে রাস্তার জল, সামনের দিকে রাস্তার জলটা তোমাদের দেখাচ্ছে, চলো। এই দেখো বন্ধুরা কত জল, সামনের দিকে রাস্তা। এত বড় বাজার, যেখানে মানে সন্ধে বা সকাল থেকে সন্ধে রাত অবধি রমরমা চলে, একদম লোকজনে ভরপুর থাকে। সেই বাজারে দেখো একটাও লোক নেই, একটাও না। এই একটাই চিকেনের দোকান দেখছি, এইমাত্র কিছুক্ষণ আগে খুলেছে। এ দেখো টিমটিম করে লাইট জ্বলছে। আর বাকি পুরো বাজারটা একদম চারিদিক নিস্তব্ধই, দেখো কোথাও কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আর জলে জলমগ্ন অবস্থা আমাদের এই কলকাতার, মানে আমাদের ঢাকুরিয়ার। আমাদের দেখলাম আমাদের কি অবস্থা হয়েছে। আজকে তো অফিস যাওয়া হলো না, জানি না কালকে কি হবে। এইদিকে নিউজে শুনছি যে কলকাতায় নাকি, মানে গঙ্গায় নাকি আবার বান আসবে। আর অনেকে নাকি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাও গেছে। খুবই খারাপ লাগছে, কিছু বলার মতো অবস্থা নেই। আমরাও বাড়ির বাইরে বেরোতে পারছি না, আমাদের সিঁড়ির নিচে প্রচণ্ড জল জমেছে। তো চলো একটু সন্ধে দিয়ে নিই, সন্ধে দিয়ে একটু বানাবো গরম গরম কফি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা সন্ধে দিয়ে নিয়েছি, এবার আমি বানিয়ে নেব একটু কফি। শীতের মানে শীত নয়, সরি, হচ্ছে বৃষ্টির সন্ধ্যায় একটু গরম গরম চায়ের জায়গায় যদি কফি হয় তাহলে কিন্তু বেশ ব্যাপারটা খারাপ হয় না। তাই আমি বানিয়ে নেব কফি। এদিকে দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। তো কফি বানানোর আগে আমি খেয়ে নেবো একটু সোনপাপড়ি। বাড়িতে যদি একটু চুটপুটুর খাবার থাকে তো আমার লোভ কিছুতেই সামলায় না। আর এই হালকা ফুলকা খাবার খেতে, ঘুরতে বেড়াতে আমি খুব ভালোবাসি। তো সেই কারণেই দেখো আমি খেয়ে নেব এক পিস সোনপাপড়ি। দেখো অনেকটা ছিল, দুপুরবেলায় রান্না করার সময় এটাকে নতুন পেরেছিলাম। তো দেখো কতটা খেয়ে ফেলেছি রান্না করতে করতে, এখনও রয়েছে। তো এটা আমি খেয়ে নেব একটু কফি বানানোর আগে। আগে আমি একটু সোনপাপড়ি খেয়ে নেবো, তারপর আমি হচ্ছে কফি বানাবো। তো বন্ধুরা কফি বানানোর জন্য দেখো এই যে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি, এই যে। আর দেখো এই যে আমার রেড কালারের কাপটা, এটা আমি প্রায়, এই কাপটার বয়স হচ্ছে প্রায় 4-5 বছর হয়ে 5 বছর হয়ে গেছে। যখন আমি প্রথম আমার বিয়ে হয়েছিল, তো আমি কফি খেতে ভীষণ ভালোবাসি বরাবর। তো তখনই আমার বর এই কফিটা আমাকে এনে দিয়েছিল, একটা বড় প্যাকেট, মানে বড় কৌটো আর কি। সেই কৌটোর মধ্যেই কাপটা আমি ফ্রি পেয়েছিলাম। এই কাপটা সবারই দেখি, মানে কম বেশি সবারই পছন্দ হয়ে যায়। কিছুদিন আগে আমার এক ভিডিওতে আমার বান্ধবী দেখে বলেছিল এই কাপটা আমি কোথা থেকে কিনেছি, কত দাম নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই কাপটা আমার খুব প্রিয় কাপ। তো এই কাপটাতে এখন আমার বর খায়। আর এই যে স্টিলের কাপটা দেখতে পাচ্ছ, এই কাপটাতে আমি খাই। এই কাপটা আমি মল থেকে নিয়েছিলাম, কিন্তু এটাও আমার ভীষণ পছন্দের। যে কটা জিনিসই আমি আমার বাড়ির জন্য কিনে থাকি সবকটাই আমার ভীষণ শখ আর ভীষণ পছন্দের হয়ে থাকে। এই জিনিসের ওপর আমার কাউকেই ভাগ বসাতে দিতে ইচ্ছে করে না। এদিকে দেখো আমার দুধটাও ফুটে এসেছে। তো হালকা একটু গরম হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে কফিটা, সরি কফি নয়, এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা। কফি তো আমি কাপের মধ্যে ঢেলে নেব। যখন দুধটা গরম হয়ে ফুটে উঠবে তখন আমি ওই কাপের মধ্যে দিয়ে পরে ভালো করে নাড়িয়ে নেব, তাহলেই আমার কফি রেডি হয়ে যাবে। আমি অবশ্য কফিটা এরকমভাবেই বানাই। তো চলো দেখে নাও, বলার থেকে দেখে নেওয়াটা বেশি জরুরি। তো তোমরা কফিতে কে কীরকম মিষ্টি খাও আমি জানি না, কিন্তু আমার কফিতে অবশ্যই কম মিষ্টি পছন্দ। তাই আমি এতে 2 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। দেখো দুধ আমার ফুটে উঠেছে ভালো করে, দুধটা ভালো করে উঠেছে। আমি নাড়িয়ে নিলাম ভালো করে দুধটা একটু বেশ কিছুক্ষণ ফুটুক, তার মধ্যে আমি কফিটা কাপের মধ্যে দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, কাপের মধ্যে আমার কফিটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি দুধটা ঢেলে নেব। কফির মধ্যে এই ফেনা ফেনা ভাবটা আমার ভীষণ ভালো লাগে। এই ফেনা ফেনা না হলে যেন মনেই হয় না যে কফি বানিয়েছি বলে। দেখো
কি সুন্দর ফেনা ফেনা হয়েছে, পুরো দোকানের মতো। তো যাই হোক, একবার স্পুন দিয়ে একটু নাড়িয়ে নিই ভালো করে। তো চলো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। 1 কাপ গরম কফি সাথে বিস্কুটের সাথে। তো চলো ভগবানকে বলি যেন এই দুর্যোগ তাড়াতাড়ি কেটে যায়, আমরা যেন আবার এই সুস্থ জীবনে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি। আর হচ্ছে দুর্গা পুজোটা সবাই যেন ভালোভাবে কাটাতে পারি। মা দুর্গার কাছে এইটুকুই আমার মানে মানে মিনতি বলতে পারো। এটুকুই আমি চাই, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।